ওখানে আমার আব্বু অসুস্থ ছিল, ওই অবস্থায় বের হয়ে গেছে। এর মধ্যে আমরাও চলে গেছি, নিয়ে আসছি চাচাকে। তো আমরা যখন শুনছি আবার ওরা হামলা চালাচ্ছে, মার্কেট টার্কেট ভাঙতেছে মেন রোডে, এয়ারপোর্ট রোডে, তখন আমরা আবার গেছি। যাওয়ার পরে নেত্রী, ওরা এত হিংস্র, এত হিংস্র ভাবে আমাদের উপরে ঝাঁপায় পড়লো। মানে আমরা এক রাস্তায়, ওরা চতুর্দিক দিয়ে ঝাঁপায় পড়ছে, আমরা মানে মাঝখানে পড়ে গেছিলাম নেত্রী। বাবাকে তো বাসায় রেখে গেছি এর আগে, উনি বের হওয়ার পর উনি অসুস্থ ছিল। ওই শুক্রবারে যখন আমরা বের হয়েছিলাম, এর আগে শুক্রবার 1 তারিখে বা 2 তারিখে, তখন ওই হুম। বৃষ্টিতে ভিজে তার জ্বর আসছে। তো উনি কোনো মিটিং বা কোনো কিছু মিস দেন নাই। ওই অবস্থায় 3 তারিখে উনি একদম প্রোগ্রামের সামনে ছিলেন, নেতৃত্ব দিছেন আমার চাচার সাথে। সবাই ওই জায়গায় অবস্থান নিছেন, আজমপুর। 4 তারিখে নেত্রী, আমার আমরা বের হয়েছি, সকালে বের হওয়ার পরে উনি আসছে। আসার পরে দেখলো সবাই ওনাকে, আমার ওই এমপি চাচাকে, ওনাকে সবাই জিজ্ঞেস করতেছে কিছু হয়েছে টয়েছে নাকি। ওনারা বেশি কেউ ছিল না, 40-50 জন। 15ই আগস্টের ওই যে প্যান্ডেলটা করছে আজমপুরে, ওইখানে বসা ছিল। তো ওনাদের উপরে হুম। প্রায় 1 থেকে 2 হাজার লোকেরও উপরে হামলা চালায়। তো ওনারা কোন রকম দৌড়ে পালায় আসে ওই জায়গা থেকে। আমরা যাই, উদ্ধার করি। তারপরে আমার বাবা আসে। তো এর মধ্যে বাবার অবস্থা দেখে আমার চাচা বলতেছে, আপনি আসছেন কেন, আপনি বাসায় থাকেন, এই অবস্থায় যাওয়ার দরকার নাই। তো আব্বু বললো, তোদের এই অবস্থা দেখা আমি কি আমার দলের লোকজন রাইখা কি বাসায় থাকতে পারবো? আসলে তো উনি তারপরে জোর করে বাসায় দিয়ে আসছিলাম। তো উনি নাকি বের হয়ে গেছে, আমরা তো তারপরে এসে পড়ছি ওই জায়গায়, যে জায়গায় ইয়া হচ্ছে। ওই জায়গায় এসে পড়ার পর নেত্রী, আমার বাবার ওরা অনেক নির্মম ভাবে হত্যা করছে। পাটা ভাঙিয়ে ফেলছে, বাম পাটা একদম ভাঙিয়ে জাস্ট ছুইলা ছিল। মাথায় কোপ দিছে, ডান সাইডে একদম কোপায়, একদম বুঝাই যায় না। ওরা মৃত্যু নিশ্চিত করার জন্য শেষে গুলি করছে 3টা। এগুলি ভিডিও করেও ছাড়ছে। আমার বাবা, নেত্রী, উত্তরা 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। সব সময় আপনার ডাকে, সব সময় আন্দোলন সংগ্রামে সব সময় নেতৃত্ব দিয়ে আসছে, সব সময় আপনার ডাকে সাড়া দিছে। আমার বাবা রাজনৈতিক জীবনে কখনো কোনো মানে দল থেকে যে ওনার একটা পাওয়া, ওইভাবে কিছু পায় নাই, উনি কখনোই পায় নাই। শেষে নেত্রী নিজের জীবনটাও দিয়ে গেছে। যাওয়ার ওই দিন সকালে একবার আমার জাস্ট বুকে পিঠে হাত দিছে, হাত দিয়ে বলে, বাবা যাচ্ছ, সবাই একসাথে থাইকো। তারপরে অনেকে নাকি দেখছে আব্বু যাওয়ার পর, নাকি সবাইকে বলছে, তোমরা রাস্তা এইভাবে ফালাই রেখে যায়ও না, এভাবে ফালাই রেখে যায়ও না। ওরা এক টেনে হেঁচড়ানোর পর আপনার রাস্তার এই পারে মারছে। মারার পরে ওরা মাথার মধ্যে আঘাত করছে। আমি ভিডিও গুলা, ওরা লাইভ দেখাচ্ছে, ওদের একটা ওই তখন ইআই ছিল, মানে যে কোনো যাকেই মারতো ভিডিও গুলো লাইভ সাথে সাথে ওরা শেয়ার করতো। ফেসবুক একটা পেজ ছিল, সাথে সাথে ওরা ফেসবুকে ওগুলা ছাড়তো, মারতো আর ছাড়তো আর বলতো মারতেছে। আমার বাবা একটু পানি চাইছিল নেত্রী, ওরা মুখের মধ্যে বোতল দিয়ে পানি ছিটাই দিতেছিল। তারপর ওই জায়গায় থেকে লাশ নাকি ঝুলাইতে চাইছিল। ওইখানে এক রিক্সাওয়ালা আমাদের এদিকে থাকে নাকি, উনি অনেক কাকুতি মিনতি করার পরে বলতেছে উনি ভালো লোক, ওনারে আর করেন না, উনি তো মারাই যাবে। হসপিটালে নিতে নিতে ওই রাস্তার মধ্যেই আব্বু দম হারায় ফেলে। ওর পায়ের মধ্যে রশি বেঁধে রাখছিল, ঝুলাইতে চাইছিল মারার পরে। আমাদের ওই জায়গায় এর আগে ওই যে এই গাজীপুরে জাহাঙ্গীর ভাইয়ের সাথে একজন ছিল, ওনাকে মারছে, ওই ঝুলাইছিল। জুয়েল জুয়েল। হ্যাঁ। জুয়েল ভাই, ওনারা ঝুলাইছিল, ওই রকম ঝুলাইতে চাইছিল মেন রোডের উপরে। ওরা অনেক নির্মম ভাবে হত্যা করছে। আমি কাছ থেকে দেখছি নেত্রী, আমার থেকে প্রায় 300 থেকে 400 ফিট দূরে আমি দাঁড়ায় ছিলাম। আমি অনেক সবাইকে কাকুতি মিনতি করছি। আমি যখন খবর পাইছি
আমরা তো জানি না কেউ, আব্বু যে আবার গেছে একা, আমার আব্বুর ম্যানেজারকে নিয়ে আব্বু আবার একা চলে গেছে। আম্মুকে জাস্ট বলছে আমি তুমি মেহেদি আমাকে ফোন করতে বলছে, বলতে তুমি মেহেদিকে ফোন করো, ও কোথায় আছে একটু জিজ্ঞেস করো, আমাকে জানো আমি যাচ্ছি ওই জায়গায়। এই বলে মার বাসা থেকে বেরোইছে। অনেক নির্মম ভাবে হত্যা করছে ওরা, এত হিংস্র ভাবে এরম চড়া হয়ে গেছে নেত্রী। তুমি এটা তুমি কাছের থেকে না দেখলে তুমি একটা বিশ্বাস কাজ করা করো, যেত না। না ওরা ভীষণ হিংস্র, এটি হচ্ছে সব থেকে জঘন্য, এরা মানুষের জাত না। তুমি একটা কাজ করবা, তোমার কাছে ওই ভিডিওগুলি সব রাখা আছে না? যে সব ভিডিও রাখা আছে নেত্রী। ওগুলি না, ওগুলি ক্লাউডে রাখতে হবে, যে কোনো আর যে আমি তুমি আই একটা ক্লাউডেই রাখছি নেত্রী। ক্লাউড রাখবে, আর ওখান থেকে এটা পাঠাবা সব জায়গায়, সারা বিশ্বে, যেমন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবার আমরা কাছে সবাই। পাঠাবা। আর আইসিসি তে, ইন্টার ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কাছে একটা, এটা তদন্ত আর বিচার চাইবা। জি এটা ওরা সাহায্য করবে, এটা তোমার ওখানে ফর্ম, সেই ফর্ম পাওয়া যায়, এটা অবশ্যই চাইবা। আর ওই ছবি পাঠাবা, ওই ছবি সবাইকে দিতে হবে। জি। হ্যাঁ, আমরা পাবো। হ্যাঁ, প্রত্যেকের কাছে পাঠায় দাও, আমি আমার ইউনিসেফ যত বাসায় ইয়ে নেত্রী আছে সব জায়গায়। কেউ থাকতে পারে না, আমাদের বাসায় মোটামুটি সবাই আওয়ামী লীগ। সবাই আমার চাচারা, আমাদের দুই ফ্যামিলির, আমাদের দুই ফ্যামিলি, দুই দাদার ফ্যামিলি, সবাই, হ্যাঁ, সবাই আওয়ামী লীগ আমাদের মে- মে- বাসায়। মেহেদি জয়, তুমি তোমার নিজের পরিচয়টা তো আমি বললাম না, তো ওই মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার। তুমি তোমার নিজের হ্যাঁ, পরিচয়টা একটু জানি আমি, সংক্ষিপ্ত ওকে করো। চিনি, ওকে চিনি আমি, মেহেদিকে আচ্ছা। চিনি আমি ভালো করে। ও, নিয়মিত আচ্ছা, যোগাযোগ করো। ওর বাবার নামটাও ঠিক একটু ভালোভাবে বলে রাখো। হ্যাঁ, শহীদ ইঞ্জিনিয়ার মার্শিট, আনোয়ারুল ইসলাম। হ্যাঁ, ওটা নামটা ভালো করে দিয়ে আর পরিচয় করে ওনার দাও। ওনার আম্মা মানে তাসলিমা আনোয়ার রীতা আপার সাথে আমার সপ্তাহে 2-3 বার কথা হয়। ওনার সাথে উনি কথাই বলতে পারেন না, বাকরুদ্ধ। উনি এক জায়গায় গোপন জায়গায় আত্মগোপন করে আছেন। ওনার বহুত ইচ্ছা ছিল আপনাকে একটু সালাম দেয়, দুঃখটা প্রকাশ করার, কিন্তু উনি সালাম পৌঁছেছেন, বলছেন সালাম দিতে। পুত্র অন্য জায়গায়, বাড়িতে অন্য জায়গায়, ওদের সম্পদ, মার্কেট সবকিছু এখন হাতছাড়া। এই অবস্থা হুম। ওনার। এমন তসলিমা হয়েছে আনোয়ার। নেত্রী, আমাদের আমার সাথে আমার চাচার সাথে বা আমার আব্বুর সাথে যাদের যাদের ছবি আছে তাদের মানে পয়েন্ট আউট করে করে নেত্রী মামলা দিছে, ধরাই দিতেছে। আমার এক চাচাকেও ধরে নিয়ে গেছিল, উনি প্রায় 4 মাস ছিল। 4 মাস থাকার পর উনি কিছুদিন আগে জামিন হয়ে বের হয়েছে। আমার আব্বার ইমিডিয়েট ছোট। আমাদের ধন্যবাদ। বাসায় ঢুকতে পারি না পুলিশের জন্য, একটু পর পর মানে আমার আম্মা একটু যে বাসায় যায়, কিছুদিন আগে আঙ্কেল কেউ জানানো হয়েছে আম্মু বাসায় গেছে, সাথে সাথে ডিবি ওরা গাড়ি ঘেরাও করে ফেলছে। বাহ।